আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর সাথে কিভাবে কথা বলবো, কিভাবে বলা উচিত, তাই না আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তাই আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কোনো কিছু রমাদান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলার মাস। এই মাসে মহান রব্বুল আলামিনের সাথে আমরা গভীরভাবে সম্পর্ক করতে পারবো। আল্লাহর সাথে এই সম্পর্ক না থাকার কারণে আমরা ইবাদতে নিজেদেরকে মন দিতে পারি না। নামাজ পড়তে বসলে নামাজে মন থাকে না, তাসবিহ তাহলিম কোরআন তেলাওয়াত করতে গেলে ওই দিকে মন থাকে না, মন থাকে অন্যদিকে। তাই আমরা উদাসীনতার কোনো মতেই কাজ সেরে নেই। এটার কারণ হলো আমরা আসলেই জানি না আমরা কার ইবাদত করেছি, কার সাথে কথা বলেছি। তো এই মাসে এই সমস্যাটা দূর করে ফেলুন। বসুন, ভাবুন, চিন্তা করুন, নিজের মগজকে ভালোভাবে বুঝুন। মহান রব্বুল আলামিনের সাথে আমাদেরকে কীভাবে কথা বলা উচিত, শুধু আপনি আর আল্লাহ আজ্জা ওয়া জাল, আর কেউ নয়। আল্লাহর সাথে একা একা কথা বলুন, গভীরভাবে মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন, গভীরতা আনুন আপনার ভাষায়, আপনার শব্দে শব্দে মন খুলে কথা বলুন। নিজেদের সমস্ত লুকানো কথা, লুকানো অনুভূতিগুলো আল্লাহকে বলুন, কিংবা সারাদিন ধরে তার সাথে কথা বলতেই থাকুন। আপনি ড্রাইভিং করছেন, যেইভাবে ড্রাইভিং করছেন, যেখানে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলুন, ওইভাবে কথা বলতে বলতে থাকুন। কাপড় পরছেন, কথা বলুন। নিজেদেরকে আয়না দেখছেন, কথা বলুন। তখন আল্লাহর সাথে কথা চালিয়ে যান। আর মনে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি আমাদের সাথে তেমনটা যেমনই আমরা তাকে নিয়ে চিন্তা করি। আল্লাহ আজ্জা ওয়া জাল বানিয়ে নিন আপনাদের বন্ধু, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। আমরা যেভাবে বন্ধুত্ব করি, যাদের সাথে দেখা হয় তাদের সাথে কি মধুরভাবে কথা বলি, তাদের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে যদি না চিনি, তাকেই যদি না জানি, তাহলে আমরা কিসের মানুষ, কিসের মুসলমান? মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমাদেরকে মহান রব্বুল আলামিন বানিয়েছেন। সালাত আপনার কাছে তখন খুব একান্ত কিছু হয়ে উঠবে, আপনার জন্য সবচেয়ে স্বস্তির জায়গা, প্রবর্তন, যখনই আপনি আপনার হাত দুটো তুলে উচ্চারণ করবেন আল্লাহু আকবার, যখনই তাকবীর দিবেন আল্লাহু আকবার, তখন আপনার মনে ভাল লাগবে। তখন আপনার নামাজের মধ্যে আপনি মন দিতে পারবেন। আল্লাহর কিন্তু 99টি নাম। আর রহমান, তিনি দয়াময়। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, আমরা গুনাহ করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। আল মালিক, তিনি বাদশাহ, তিনি দোজাহানের বাদশাহ, তিনি সারা বিশ্বের সারা দুনিয়ার বাদশাহ। আল কুদ্দুস, তিনি পবিত্র। আসসালাম, তিনি শান্তিময়। এইভাবে মহান রব্বুল আলামিন, আমরা এইভাবে মহান রব্বুল আলামিনকে তার নামে ডাকতে পারি। যদিও বেশিরভাগ সময়টাকে আমরা ডাকি শুধু এক নামে, আল্লাহ। এই নামটা যে কত মধুর, আর অন্য কোনো নাম না জানা থাকলেও সম্ভবত সেগুলোর অর্থ না জানার থাকায় আমরা বুঝতে পারি না কখনো কোন নামে তাকে ডাকা উচিত। যদি আমরা আল্লাহর নামই না জানতে পারলাম, তার গুণাবলী যদি নাই শিখতে পারলাম, তাহলে হাত বুক দিয়ে এই কথা বলা উচিত যে আমরা আল্লাহকে চিনতে পারলাম না। আমরা শুধু বললাম আমরা আল্লাহকে চিনি, আমরা তার রাসূলকে চিনি, আমরা তার সাহাবীদেরকে চিনি। কিন্তু এই কথাগুলো আমরা মন দিয়ে বলি, আমরা মনের অন্তর দিয়ে বলি, কিন্তু আমরা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না আল্লাহকে কীভাবে, আল্লাহর সাথে কথা বলতে হবে, কীভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাই, তবে আমাদের উচিত তার নাম আর রহমান, তিনি পরম করুণাময়, তিনি দয়াময়,
তিনি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করেন। যদি আমরা আল্লাহর আমাদের আগের সব গুনাহ মাফ করে দিন, তবে আমরা ব্যবহার করব যে তার নাম বলা আফু, যিনি আমাদেরকে ক্ষমা করেন। আফু অর্থাৎ যিনি ক্ষমা করেন। এইভাবে আল্লাহকে ডাকার মাধ্যমে আমরা নিজেদের বারবার মনে করিয়ে দিতে পারবো যে আল্লাহকে কি তার পরিচয়, তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক গড়ে তোলা উচিত, গড়ে তুলতে হবে। সম্পর্ক মহান রব্বুল আলামিনের সাথে আমাদেরকে গভীরভাবে সম্পর্ক করতে হবে। নামাজের মাধ্যমে একাকিত্বভাবে হাজারো লক্ষ লক্ষ মানুষের ভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। আমার রব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সৃষ্টিকর্তার চেয়ে আরও অনেক অনেক বেশি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থ রেখেও পরীক্ষা করেন, অসুস্থ রেখেও পরীক্ষা করেন। আমরা সর্বদা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং সর্বদা চেষ্টা করব আল্লাহকে স্মরণ করতে। এই দুনিয়া কিছুক্ষণের জন্য, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা কিছুক্ষণ এখন আছি, পরে নাও থাকতে পারি। তাই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এই দুনিয়া আমাদের আসল দুনিয়া নয়, আখিরাতের পর আমাদের আসল দুনিয়া। তাই আমাদের প্রত্যেকের উচিত এই কথাগুলো শোনার এবং আমল করার। তৌফিক দান করুন সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।